পাপা কি বলবে আম্মাজান? পাপড়ি ছোট ছোট চোখ দিয়ে তাকালো চিত্রা দেওয়ানের দিকে। অতপর চিত্রা দেওয়ানের শিখিয়ে দেওয়া কথা টিয়া পাখির মতো রিপিট করে বলল, পাপা আম্মা বাইয়া নাই, আম্মা মিস কলে, বাইয়া মিস কলে। পাপড়ির বয়স এখন 2.5 বছর। বাবাকে কই কই করে বোঝাচ্ছে সে আম্মাকে মিস করে এবং ভাইয়াকে মিস করে। পূর্ণিমাকে আম্মা বলে আর পূর্ণকে ভাইয়া বলতে পারে না, বাইয়া বলে। পাপড়ির আদুরে গালে হাত রেখে পিতৃতুল্য স্নেহ নিয়ে আধাম পরম বায়াবী গলায় প্রশ্ন করলো, তোমার আম্মার কে সোনামণি? তার নাম কি? আম্মার নাম পূর্ণিমা। ভাইয়ার নাম কি? বাইয়া পূর্ণ। পাপা প্লিজ প্লিজ আম্মার কাছে যাব, প্লিজ পাপা। আধাম মেয়েকে বুকে চেপে রাখলো অনেকক্ষণ। মেয়ে আবদার করেছে মায়ের কাছে যাবে, অথচ পাপড়ির তো মা নেই, আছে দুধমা। পূর্ণিমা নামক রমণী আধাম দেওয়ানের মেয়েকে নিজের মেয়ে বানিয়েছে। অপরদিকে আধাম বিয়েই করেনি। পাপড়ি হলো আধামের ভাইয়ের মেয়ে। ভাতিজি হলেও পাপড়ি হলো আধামের কলিজার টুকরো, শান্তির এক নিখাদ অংশ। সেই মেয়ে আজ তোতা পাখির মতো অনুরোধ করে বলেছে আম্মাকে মিস করে, ভাইয়াকে মিস করে। আধাম অনেক সময় নিয়ে ভেবে চিত্রা দেওয়ানকে জানিয়ে দিল আগামীকাল গ্রামে যাবে এবং পূর্ণর মাকে বিয়ে করবে। আধামের জীবনে নারী ঘটিত কোনো ইস্যু নেই। প্রেম ভালোবাসার মোহে আধাম জড়ায়নি কখনো। এসবে তার মন টানে না। ইচ্ছে ছিল বিয়ে করবে এবং স্ত্রীকেই আপন করে নেবে। 28 বছর বয়সী যুবক এখন বিয়ে করবে এক বাচ্চার মাকে। আধাম নিজের স্বার্থেই পূর্ণিমাকে বিয়ে করবে। স্বার্থ একটাই, তা হলো পাপড়ি। ভবিষ্যতে আধামের কিছু হয়ে গেলে পূর্ণিমা আশ্রয় হবে পাপড়ির। চিত্রা দেওয়ানার বাঁচবেই কতকাল। কোটি টাকা দিয়েও একজন অভিভাবক পাওয়া যায় না। পাপড়ির জন্য মা হিসেবে পূর্ণিমা এবং বড় ভাই হিসেবে পূর্ণ শতভাগ পারফেক্ট। পূর্ণ আর পাপড়ি যেভাবে হৃদ্যতার সাথে বড় হচ্ছে, প্রাপ্তবয়স্ক হয়েও তারা ভাই বোনের আওতায় এভাবেই থাকবে। পূর্ণিমা অন্যত্র বিয়ে বসবে না এবং আর কোনো সন্তানও আসবে না। ভাগ্যক্রমে পূর্ণিমার যদি কখনো কারোর সাথে বিয়ে হয় আর সেই সংসারে আরেকটা বাচ্চা হয়, তবে পাপড়ির জন্য নিয়মকানুন পাল্টে যেতে সময় লাগবে না। পূর্ণ যেভাবে পাপড়িকে মেনে নিয়েছে, পরের অতিথি এভাবে নাও মানতে পারে। আধাম সেই রাস্তা বন্ধ করতেই পাপড়ির আম্মাকে বিয়ে করে পাপড়ির মা বানিয়ে দিবে সবসময়ের জন্য। পাপড়িকে কেউ হিংসে করবে তা দেখতে পারবে না, এমন কিছু ভাবলেই আধামের বুক কাঁপে। আধাম জাপান থেকে ফিরেছে 2 দিন হলো। আপাতত বাইরের কান্ট্রিতে যাওয়ার ইচ্ছে নেই, এখানেই হসপিটালে জব করবে। সূর্য তখন মধ্য আকাশে দাঁড়িয়ে, তেজি রোদ ঝলসে দেওয়ার অবস্থা। তপ্ত রোদে নগরী উত্তাপ হয়ে আছে। সূর্য শাসন করছে মাঝ আকাশে। ঝলসানো রোদে চামড়া যেন পুড়ে যাবে খালি গায়ে থাকলে। সূর্য দেখিয়ে দিচ্ছে তার হিংস্র রাজত্ব। চিত্রা দেওয়ান বড্ড তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন করেছেন। আধামকে হাতের মুঠোয় এনেছে পাপড়ির মাধ্যমে। তবে পূর্ণিমা আর পলাশ মিয়াকে রাজি করাতে এই বৃদ্ধার কম কাঠখড় পোহাতে হয়নি। দীর্ঘ 1.5 বছর পর পূর্ণিমা মত দিয়েছে বিয়ের পিঁড়িতে বসতে। পূর্ণর 1 বছর বয়সে চিত্রা দেওয়ান প্রস্তাব দিয়েছে। পূর্ণিমা সরাসরি নাকচ করার পরও চিত্রা দেওয়ান থেমে থাকেনি। পলাশ মিয়াকে আগে রাজি করিয়ে তারপর ধীরে ধীরে পূর্ণিমাকে মানিয়েছে। কেমন করে জানি দুপুরের আগেই বিয়েটা সম্পন্ন হয়ে গেল, অথচ আধাম দেখেনি পূর্ণিমাকে আর পূর্ণিমাও দেখেনি আধামকে। পূর্ণিমা ঝিম মেরে বসে আছে। দ্বিতীয় দফার আরেকজনের সহধর্মিণী হয়ে গেল। বিয়ে আর বর এই দুটি শব্দ শুনলেই গায়ে কাটা দিয়ে উঠত। আর আজ কিনা পাপড়ির বাবার বউ হয়ে গেছে। পূর্ণিমার মাথাটা ধরে গেছে এসব ভাবতে ভাবতে। সবকিছুর উপরওয়ালার ভরসায় ন্যস্ত করে দীর্ঘশ্বাস ফেলল পূর্ণিমা। দেখা যাক এবার জীবন কোন দিকে মোড় নেয়। পূর্ণ উঁকি দিয়ে দেখছে আধামকে। পাপড়ি বাবার গলা জড়িয়ে কি জানি বলছে। আধাম আর পাপড়ি পূর্ণকে দেখেনি। পলাশ মিয়া নিজের পরিহিত একখানা লুঙ্গি আর ফতুয়া আধামের সামনে এনেছেন আমতা আমতা করে। লজ্জা লাগছে মেয়ের জামাইকে এমন পোশাক দিতে। পলাশ মিয়াকে অবাক করে দিয়ে আধাম কোনো দ্বিধা ছাড়াই বাড়িয়ে দেওয়া লুঙ্গি আর ফতুয়া হাসি মুখে নিজের হাতে নিল। বেল্ট খুলে ইন করা শার্ট গা থেকে ছাড়িয়ে আগে ফতুয়া পরেছে, তারপর লুঙ্গি পরে গ্রাম্য পরিবেশে গ্রামের মানুষের বেশ ধরেছে। আধামের চিকন শরীরে ঢিলা ফতুয়া ঢোল ঢোল করছে। পাপড়িকে কোলে নিয়ে বাইরে বের হয়ে পেয়ারা গাছের নিচে দাঁড়ালো আধাম। পাপড়িকে দোলনায় বসিয়ে গাছ থেকে একটা পেয়ারা পেরে সবেমাত্র কামড় দিয়েছে, অমনি তার লুঙ্গিতে ঝড়ের বেগে টান পড়ল। আচানক কাণ্ডে আধাম বেগকেল বনে গেছে। পূর্ণ শক্ত মুখে আরেকবার লুঙ্গি ধরে টান দিয়েছে। আধাম ব্রোকুচকে পূর্ণকে ভালো করে পর্যবেক্ষণ করে সারস গলায় বলল, এই 1.5 ব্যাটারির সমস্যা কি? পূর্ণ বেজার মুখে চট করে বলল,
না না, লুঙ্গি পরছো কেন? আধাম অপ্রস্তুত হয়ে বলল, এখন লুঙ্গি খুলে দিব। পূর্ণ আবার বলল, গম খাইছে কেন? আধাম প্রশ্ন করলো, গম কি তুমি খাইতেছ? হাতে ধরা পেয়ারার চোখ রেখে আধাম বলে, এটা পেয়ারা, এটা গম না। এই গাছে কি তোমার নানার নাম আছে? গাছের ফল সবই খেতে পারি, আমিও খাবো। পূর্ণ শিশু সুলভ জিজ্ঞাসাবাদ করলো, তুমি কেডা? আমি তোর আব্বা। আব্বা শব্দটা পূর্ণ নতুন শুনেছে। পরক্ষণেই পূর্ণর মেজাজ গরম হয়ে গেছে তুই সম্বোধন শুনে। আধাম প্রথমে তুমি বললে, পরে আবার তুই বলাতে খেপে গেছে পূর্ণ। প্রচণ্ড রাগে পূর্ণ আবার লুঙ্গি ধরে টান দিয়েছে। কোমরে হাত রেখে আধাম হাঁসফাঁস করে বলল, হাই হাই, ইজ্জত শেষ। আমি লুঙ্গির নিচে কিছু পরিনি। এই দের বেটারি ছাড় আমাকে। দেল বেতালি কিতা তোর মাথা, তুই কইছু কেন? আদাম চিবিয়ে চিবিয়ে বলল, সব কথা অশুদ্ধ বলে, শুধু কেন বলে শুদ্ধ করে, তাও আবার কেনু বলে। দেওয়ান বাড়ি থেকে আয়েশা ব্যাগে করে কাপড় নিয়ে এসেছে। গতকাল আদাম নিজের জন্য কিছু কাপড় সাথে এনেছে এখানে পরার জন্য। সেগুলো এখন চিত্রা দেওয়ান আয়েশাকে দিয়ে পাঠিয়েছে। আদাম চটজলদি কলপারে গিয়ে ফতুয়া আর লুঙ্গি খুলে নিজের পোশাক পরেছে, ট্রাউজার আর সাদা গেঞ্জি পরে পূর্ণের সামনে দাঁড়িয়ে বুকে হাত গুজিয়ে আদাম বলল, দের ব্যাটারি তোর নাম কি? এবারেও দের ব্যাটারি আর তুই সম্বোধন পছন্দ হলো না পূর্ণের। মুখ বাঁকিয়ে ঘরে চলে গেছে মায়ের কাছে বিচার দিতে। পূর্ণ ঠিক পূর্ণিমার কাছে আধামের নামে বিচার দিয়েছে। গাছের পেয়ারা খেয়েছে বলে গোম্বা করেছে পূর্ণ, গাছের পেয়ারা খেয়েছে বলে গোসা করেছে পূর্ণ। পূর্ণিমা পুরো ঘটনা বুঝে কিছুটা অবাক হলো বটে। জানালা দিয়ে তাকিয়ে দেখতে পেল আধাম গেট দিয়ে বের হচ্ছে পাপড়িকে কোলে নিয়ে। আধামের পৃষ্ঠদেশ দেখেছে পূর্ণিমা। পূর্ণিমা পূর্ণকে আদর করে সাথে নিয়ে কতগুলো পেয়ারা পারলো গাছ থেকে। তারপর পেয়ারাগুলো ধুয়ে কেটে লবণ মরিচ মেখে তৈরি করেছে সদ্য বিবাহিত স্বামীর জন্য। কিছুক্ষণ পর পাপড়ি হাতে করে আইসক্রিম নিয়ে ঘরে এসেছে। মাকে আইসক্রিম দিয়ে ভাইকেও এটা দিয়েছে, নানাকেও একটা আইসক্রিম দিয়েছে। ওই ঘরে গিয়ে পূর্ণ আইসক্রিম বেশ পছন্দ করে। ঠোঁটের দুই পাশে আইসক্রিম লাগিয়ে তাড়ি তাড়ি শেষ করে ফেললো মজার আইসক্রিমটা। মুখ মুছে বাইরে বের হয়ে পূর্ণ সাহেব দেখে বুড়ো ভাইটা আধাম দোলনায় বসে আছে। আধাম ভেবেছে এইবার বুঝি দোলনা থেকে থেকে উঠে যাওয়ার আদেশ দিবে, কিন্তু না, পূর্ণ এমন কিছুই করলো না। চুপচাপ পাশে গিয়ে উকি দিয়ে দেখলো আধামের কাছে আর কোনো আইসক্রিম আছে কিনা। আধাম বুঝলো ব্যাপারটা। রাজকীয় ভঙ্গিতে দুই পা দোলনায় উঠিয়ে মজা করে পূর্ণকে দেখিয়ে দেখিয়ে খেতে লাগলো আইসক্রিম। পাপড়ি গুটি গুটি পায়ে পেয়ারা নিয়ে এসেছে। আধাম পেয়ের হাত থেকে পেয়ারা নিয়ে গপ গপ করে পেয়ারা খেতে লাগলো। আধামের এই ভাবসাব ভালো লাগলো না পূর্ণর কাছে। দেমাগ দেখিয়ে ঘরে চলে গেছে। চৌকাঠ পেরিয়ে মায়ের কাছে যেতেই একটা ব্যাগ নজরে পড়েছে। কৌতূহলবশত ব্যাগে হাত ঢুকিয়ে প্রথম পেল একটা শর্ট প্যান্ট। তৎক্ষণাৎ পূর্ণ খেপে গেছে। এই শর্ট প্যান্ট হাতে ছুটলো আম্মার কাছে। নালিশ দিল তার ছোট প্যান্ট নাকি আরেকজন নিয়ে গেছে। পূর্ণিমা হতবাক। স্বামীর মুখ দর্শনের আগে স্বামীর ছোট কাপড় দর্শন করেছে। ধারাম করে পূর্ণিমা কিল বসিয়ে দিল পূর্ণর পিঠে। বেচারা সহানুভূতি না পেয়ে উল্টো মায়ের খেলো। কাঁদতে কাঁদতে আবার বাইরে গেছে। ক্রন্দনরত পূর্ণকে আধাম প্রথমবারের মতো কোলে তুলে চোখের পানি মুখে হাতে আধ খাওয়া আইসক্রিম ধরিয়ে দিয়েছে। পূর্ণের কান্না থেমে এসেছে। লোভ সামলাতে না পেরে খেতে লাগলো আইসক্রিমটা। ছেলেকে মেরে দহনে পড়ছে পূর্ণিমা। চাতক পাখির মতো জানালা দিয়ে তাকালো পূর্ণকে দেখার জন্য। লম্বা চওড়া সুন্দর মুখের একজন পুরুষ পূর্ণকে কোলে নিয়ে কথা বলছে। পূর্ণিমার বক্ষ পিঞ্চারে ধাক্কা খেলো সজোরে। এই তবে আধাম দেওয়ান। উচ্চতায় লম্বা এবং উজ্জ্বল ফর্সা এক সুদর্শন পুরুষ। নিঃসন্দেহে আধাম দেওয়ান সুপুরুষদের কাতারে পড়ে। ত্বকের বর্ণনা দিলে এমন হবে রোদে বেশিক্ষণ থাকলে গাল লাল হয়ে যাবে। তবে সুঠাম দেহে নয়, প্রশস্ত বক্ষের অধিকারী নয়, পাতলা চিকন দেহের একজন পুরুষ। হাতের মাসেলও ঠাসা নয়, হৃষ্টপুষ্ট শক্ত পেশি বহুল নয়। অদ্ভুত সুন্দর এই পুরুষ। গৌরবর্ণের মুখে চরম আকর্ষণ আছে। যে কোনো মেয়ে বিনা বাক্যে রাজি হবে আধাম দেওয়ানের মতো সুন্দর পুরুষটাকে জীবন সঙ্গী হিসেবে পেতে। পূর্ণিমা ভালো করে খেয়াল করে দেখলো পাপড়ির চেহারা অনেকখানি ওর বাবার মতো। বাবা মেয়ে যেখানে যাবে সেখানেই সবার নজর কাটবে। পূর্ণিমার মস্তিষ্কে চট করে এই ভাবনা উদয় হয়েছে। আদনান আর আধাম যমজ ভাই। যমজদের চেহারা একরকম হয়। পাপড়ি আদনানের মতো মুখের গড়ন হয়েছে। যেহেতু আদনান আর আধাম যমজ ভাই, সেই সুবাদে পাপড়ি আর আধামের চেহারা মিলে যায়। আধামের কোলে পূর্ণ চুপচাপ আইসক্রিম খেয়ে যাচ্ছে। পূর্ণিমার ক্ষুধার্ত হৃদয় অদৃশ্য শীতলতায় ঠান্ডা হয়ে গেছে। আধাম দেওয়ান পূর্ণকে এভাবে গ্রহণ করবে তা যেন পূর্ণিমার কাছে আশাদিত ছিল না। মেয়েটা তৃষ্ণা মেটাতে ব্যস্ত ছেলেকে কারো কোলে দেখে যেই সেই কারো কোলে নেয় পাপড়ির বাবার কোলে। পূর্ণিমা উদ্ভ্রান্তের মতো এতকাল চেয়ে এসেছে ওর ছেলেটা একটুখানি বাবার স্নেহ পাক। ধরণী জুড়ে কালো আধারের আধিপত্য। মেঘের আড়ালে চাঁদ লুকিয়ে আছে। মৃদু বাতাস বইছে চারিদিকে। কোথাও শিয়ালের হাঁক শোনা যাচ্ছে। দেওয়ান বাড়িতে চিত্রা দেওয়ানের কথা মতো পূর্ণিমা আজ রাতে এই বাড়িতে থাকবে। আগামীকাল দুপুরে পলাশ মিয়ার
বাড়িতে খাবার খেয়ে বিকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। পূর্ণিমা দাসী শাশুড়ির কথা দ্বিমত করেনি। বর্তমানে পূর্ণিমা দেওয়ান বাড়িতে অবস্থান করছে। পাপড়ি আর পূর্ণ ঘুমিয়ে গেছে। আয়েশাকে দিয়ে চিত্রা দেওয়ান দুটো জায়নামাজ পাঠিয়েছে। পূর্ণিমা এশার নামাজ আদায় করতে নমাজে দণ্ডায়মান হলো। নামাজ শেষ করে খাটে শুয়ে বাবার কথা ভাবতে ভাবতে ঘুমের দেশে তলিয়ে গেছে। পূর্ণিমা চলে গেলে পলাশ মিয়া আবার একা হয়ে যাবে, পূর্ণর জন্য কাঁদবে। এসব ভাবতে ভাবতেই চোখ লেগে এসেছে। কক্ষে প্রবেশ করেছে আধাম। দৃষ্টি নিবদ্ধ হলো অপার্থিব স্থানে। পূর্ণ আর পাপড়ির লতাপাতার মতো পেঁচিয়ে ধরে আছে মাকে। পূর্ণিমা নিজেকে উদ্ধার করে শায়িত আছে দুই সন্তানের মাঝে। আধাম দুপুরে খাওয়ার সময় স্বীয় স্ত্রীর রূপ দেখেছে কয়েক ঝলক। প্রভু ঠিক বলেছে, পূর্ণিমা নামক নারীটি মারাত্মক সুন্দরী। এই সুন্দরীর পূজারী বিশ্ববাসী। আধাম নিউ ইয়র্ক সিটিতে জন্ম হয়েছে। ইউরোপীয় যুবতী দেখেছে, থাই, জাপানিজ, চাইনিজ। সুন্দর মেয়ে চোখে পড়লেও এত চমৎকার রূপ ভূষিত হয়নি। ন্যাচারাল সৌন্দর্য মোহিত পূর্ণিমার আপাদ মস্তক মুখখানি পরখ করে আধাম জায়নামাজ বিছিয়ে বসে পড়ল। অতঃপর মোনাজাত ধরল। এই বিশাল ভূখণ্ড তোমার মালিকানায় গচ্ছিত। তোমার হুকুম ছাড়া গাছের পাতা ঝরে না এবং নড়ে না। তোমার আদেশ ছাড়া মায়ের গর্ভাশয়ে রুহের জায়গা হয় না। তুমি সমস্ত শক্তির উৎস। পাশাপাশি দুই রঙের দুই সমুদ্রের স্রষ্টা তুমি। তোমার উপর আদেশ কায়েম করা যায় না, বরং তুমি আদেশ কায়েম করো। খুঁটিহীন নীল আকাশ অবিচল দাঁড়িয়ে আছে তোমার নির্দেশে। জমিন বিছিয়ে আছে তোমার হুকুমে। পাখির ডানা ঝাপটানো, আকাশে উড়াল দেওয়া। প্রভাতের সূচনায় খালি পেটে বেরিয়ে সন্ধ্যা লগ্নে ফিরে আসে তোমার কুদরতে। ঠুনকো খড়কুটা ভাষায় পাখিরা কোনো পাহারা ছাড়া রাত পার করে তোমার ভরসায়। বনের পশুরা জঙ্গল ছেড়ে লোকালয়ে বিশৃঙ্খলা তৈরি করে না তোমার নিয়মের বাধায়। প্রবাহিত ঝর্ণা শুকিয়ে যাবে তুমি না চাইলে। প্রবাহিত বাতাস থমকে যাবে তুমি না চাইলে। গুটিয়ে যাওয়া কাগজের মতো আকাশ নিজেকে গুটিয়ে নেবে পৃথিবীর শেষ দিনে। হে নশ্বর পৃথিবীর অবিনশ্বর মালিক, যেদিন মালাকুল মউত মৃত্যুর স্বাদ নিবে, সকল প্রাণের পুনরায় জীবন পাবে। এক কঠোর বিচার সভা বসবে সেদিন। এই অধমকে অপমানিত করিও না। আমি ভালো নই, আমি পাপী। আমার পাপী হাত তোমার শানে উঠাতে বুক কাঁপে, হাত কাঁপে, লজ্জা লাগে। লজ্জা লাগলেই কি হবে? তুমি তো আমার আগে পরের সব জানো। আমার সৃষ্টির আগে এবং মৃত্যুর পরের সব কিছুই তোমার জানা আছে। তুমি এমন এক সত্তা যার কাছে লুকিয়ে থাকে না ক্ষুদ্র বালিকণাও। তুমি মানবীর হৃদস্পন্দন সচল রাখো নিজের মর্জিতে, আবার থামিয়ে দাও নিজের ইচ্ছে। হে সর্বজ্ঞানী, আমি মুখোশধারী লোক। আমার মুখোশ উন্মোচন করো না জমিনের উপর এবং আখিরাতে। আমাকে ঢেকে রাখো তোমার নিয়ামত এবং রহমতের ঝান্ডায়। হে দয়ার সাগর, দয়া করো। হে ক্ষমাশীল, ক্ষমা করো। আমার মৃত্যু যেন লাঞ্ছনার সাথে না হয়। আমার মেয়েটা যেন নিরাপদে বড় হয়। কোনো কালো ছায়া এবং অশুভ আত্মা আমার আম্মাজানের উপর পড়তে দিও না। আমার ভাইয়ের আমানত যেন শেষ অবধি অছড়া ফুলে পাপড়ির মতোই যত্নে রাখতে পারি। বাবা মা, ভাই, দাদা দাদি এবং নব্য বিবাহের কল্যাণ বরকত চেয়ে আধাম মোনাজাত শেষ করলো। জায়নামাজে রেখে পাশ ফিরতেই দেখে পূর্ণ ঘুম থেকে উঠে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। পূর্ণ খাট থেকে নেমে জিজ্ঞেস করলো, তুমি কান্দাছো কেন? আধাম উত্তর না দিয়ে প্রশ্ন করলো, ঘুম ভাঙলো কেন? পূর্ণ কাছুমাছু হয়ে বলল, মতু দিমু। আধাম পূর্ণের প্যান্ট খুলে ওয়াশরুমে নিয়ে গেছে। এই বাড়িতে লাগোয়া বাথরুম আছে। ভেতরে পাপড়ির প্লাস্টিকের কোমরে পূর্ণকে বসিয়ে আধাম আদেশ করে বলল, দেন বাজান, এবার মুতু দেন। চলম কলে বাজারের আবার শরম করে। এই বলে আধাম অন্যদিকে ফিরেছে। পূর্ণ একটু পরে কোমরে থেকে উঠে বলল, তুমি নুনটু দেখছো? আধাম কপাল চাপড়াচ্ছে। ঠোঁট কামড়ে কতক্ষণ দাঁড়িয়ে থেকে পূর্ণকে নিয়ে রুমে আসলো। পিটপিট করে চেয়ে পূর্ণ পুনরায় প্রশ্ন করলো, তুমি মুতু দিতা না? আধাম উত্তর দিল, না। তুমি ঘুমাইতা না? না, কিছুই করবো না। কি তা কইছো? দের ব্যাটারি আমার সাথে ছাদে যাবে, লইয়া যাও। আধাম এক দারুণ সঙ্গী পেয়েছে। ছোট সঙ্গীকে কোলে নিয়ে ছাদ জুড়ে হাঁটছে। পূর্ণের সাথে জমিয়ে আড্ডা দিয়েছে। পূর্ণ একটু পর পর না বুঝে প্রশ্ন করে, কিতা কিতা কিতা? শুনতে শুনতে আধামের নাজেহাল অবস্থা। এদিকে হুট করে পূর্ণিমার ঘুম ভেঙে গিয়েছে। পূর্ণকে পাশে না পেয়ে হৃৎপিণ্ড লাফিয়ে উঠেছে। পাপড়িকে কাঁথা দিয়ে ঢেকে সবগুলো ঘর খুঁজেও পূর্ণের টিকিটিও নাগাল পেল না। ভয়ার্থ পূর্ণিমা কেঁদে দিয়েছে ছেলে হারানোর শোকে। দিক বিদিক হয়ে বাইরে ছুটে গেছে, যদি পূর্ণ বাইরে গিয়ে থাকে এই আশায়। মেয়েটার হুঁশ জ্ঞান হারিয়ে গেছে। বুক ধরফর করতে করতে পূর্ণিমা মাটিতে লুটিয়ে পড়ল। এই ছেলের দিকে তাকিয়ে পূর্ণিমা সাহস সঞ্চয় করে। প্রতি রাতে ঘুমন্ত ছেলেকে আদরে আদরে ভরিয়ে দেয়। কিন্তু আজ রাতে বিকল্প হওয়ায় পূর্ণিমা অচৈতন্য হয়ে পড়েছে। আধাম ছাদের উপর দাঁড়িয়ে পূর্ণিমা ঢলে পড়া দেখেই দৌড়ে নিচে নেমে এসেছে। পূর্ণ মাকে মাটিতে দেখে অদ্ভুত চিন্তায় পড়ে গেছে। বেচারা
টিয়ারা ভেবেছে ওর মা হয়তো ঘর বাড়ি ছেড়ে বাইরে ঘুমোতে এসেছে। আধাম আলতো করে পূর্ণিমাকে কোলে তুলে পূর্ণকে বলল, এই দের ব্যাটারি, তোর আম্মার ডানা কই? পরিদের ডানা থাকে, তোর আম্মার দেখি ডানা নেই। তবে কি তোর আম্মা ডানা কাটা পড়ি? ডানা কিতা ছাড়া আর কিছু বুঝোস না? দয়া করে আমার কিতা করিস না, আমার পিঠে উঠ পড়ি, আর পরির ছেলেকে ভেতরে নিয়ে যায়। পূর্ণ আধামের পিঠে চেপেছে। আধাম পূর্ণিমাকে কোলে নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে। চাঁদের স্নিগ্ধ আলো সুভাষিত হয়ে তুলেছে পূর্ণিমার মোহিত রূপ। এক রাজার কোলে রূপবতী রানী, পেছনে রাজপুত্র আর কামরায় রাজকন্যা ঘুমন্ত।